রাষ্ট্রের সংস্কার চাইলে আপাতত মেয়াদ নিয়ে ভাবা যাবে না উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মেয়াদ এখনও ঠিক হয়নি, তবে গণতন্ত্রের কাছেই ফেরা হবে। আর সহকারী উপদেষ্টা বা অন্য কোনোভাবে শিক্ষার্থীদের সরকারের কার্যক্রমের সাথে সম্পৃক্ত রাখা হবে বলে জানিয়েছে আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে অনানুষ্ঠানিক প্রথম বৈঠক শেষে এসব বলেন তারা। রকনউদ্দিনের রিপোর্ট। শপথ গ্রহণের পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা সহ ১৩ জন উপদেষ্টা। প্রায় ৫ ঘন্টা ধরে চলে বৈঠক। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ও দেশের আদালতগুলোতে কার্যক্রম দ্রুত চালু করতে ব্যবস্থা নেবার বিষয়ে আলোচনা হয়। দ্রুত শিক্ষা কার্যক্রম চালু ও সাইবার সিকিউরিটির মতো কালো আইন বাতিল বা পরিবর্তন করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এই উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা বুঝতে হবে যে আজকেই সমস্যার সমাধান হবে না, কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে। আন্দোলনে গণহত্যার বিচারের ব্যাপারে বলা হয়েছে যে কিভাবে বিচারটা নিশ্চিত করলে এটা স্বচ্ছ হবে এবং এই ঘটনার আর জীবনে কোনোদিন বাংলাদেশে পুনরাবৃত্তি হবে না, সেটার জন্য কোন পথে আমরা যাব, সেই পথগুলো কি, এটা নিয়ে আমরা সকলে চিন্তা করে এটার খুব এটার একটা উত্তর আপনারা সহসাই পেয়ে যাবেন। কিন্তু আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয়। রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে সংস্কার করা হবে বলেও জানান রিজওয়ানা হাসান। এ সময় তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে। মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না, কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না। আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা। কাজে এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা জানান, সরকারের কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে প্রথম বৈঠকে। প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত আগেও ছিল যে সহকারী উপদেষ্টা বা এইরকমভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। বিভিন্ন এলাকায় লুটতরাজ ও রাতে ডাকাতির যে খবর মিলছে তা থামানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান দুই উপদেষ্টা। রকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা।